স্যার কোথায় যাচ্ছেন আপনি? মেজাজ মুজাজ অনেক খারাপ আছে, আমার শরীরের ভিতরে বুঝছেন গিরাই গিরাই খালি কিলবিল করতেছে, রাগ উঠতেছে। আপনার যে ডিফোকাসটা আছে না, ডিফোকাসটার উপর আমার মানে কিছু বলার নাই আমার। ও বুঝেছি, লিজা না? মানে আপনি যার উপর ক্রাশ আর ওই ডিফোকাস দুজনের মাঝে বুঝি লাগছে না? এই আপনি কি হয়ে জানেন লিজার ব্যাপারটা? আমি সব জানি। আপনি যে লিজার উপর ক্রাশ সেটা খুব ভালো করে জানি, আর এই জন্যই তো আমাকে পাত্তা দেন না। ম্যাডাম দেখেন, আপনার সাথে না আমার যায় না বুঝছেন। লিজার আমার মধ্যে একটা ব্যাপার আছে, ও ছোট আমিও ছোট, ব্যাপারটা যায়। আপনার এই বড়োর সাথে না আমার মানায় না, বেশ বেমানান লাগে। বড় জিনিস আমার এমনি পছন্দ না। শুনুন, আপনি কিন্তু আমাকে এক্সাইটেড করে তুলছেন। এই আমার কি নেই? হ্যাঁ কি নেই? আমার রূপ যৌবন বয়সে সরস্বতী আমার কি নেই? আপনার কি হ্যাঁ? ক্লাসের সব স্টুডেন্টরা আমার উপর ক্রাশ। দেখেন ম্যাডাম, আপনার রূপ যৌবন ষোড়শী মরশি যা থাক তাতে আমার কিছু যায় আসে না, আমার এতে হয় না। কারণ কি জানেন, মানে আমি ছোটোবেলা থেকে যে নৌকা চালাইতাম, আমি পুকুরে নৌকা চালাইতাম বুঝছেন। আমি ওই সমুদ্র তারপরে ওই যে বড় নদীতে আমি কখনো নৌকা চালাই না, আমার অভ্যাস নেই বুঝছেন। তো আপনার সাথে না আমার হয় না ম্যাডাম, ব্যাপারটা বুঝেন, আমি কি বলতে চাচ্ছি মিনিংটা বুঝেন, বুঝছেন। আপনার আমি এমন অবস্থা করবো না। আমি একটা ভিডিও করে টিকটকের একটা কন্টেন্ট করে দেব স্যার। এই এই এখনো দাঁড়িয়ে আছে, যাও। সবার ভাল যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে কারো টেনশন না আমার না। আরে দূর দাও। ভালো আছো? কি নাম তোমার? তোমার বাবা সান না? হ্যাঁ ভালো আছি ইয়াসিন না? তোমার বাবা বুঝছো আমাকে অনেক জ্বালাইছে একটা সময়। তোমার বয়স কত? 11। 18 হতে কয় বছর বাকি? 11 তো 12, 13, 14, 15, 16, 17, 18, 7 বছর। 7 বছর অপেক্ষা করতে হবে আমাকে? হ্যাঁ ইয়াসিন, তুমি শোনো আমি তোমাকে বলি, তুমি এসএসসি পরীক্ষা দিবা যেখান থেকে খুশি দিবা, এইচএসসি পরীক্ষা দিবা যেখান থেকে খুশি দিবা, কিন্তু ইউনিভার্সিটি তুমি এটাতে ভর্তি হবা বুঝছো? কেন বলো তো? কারণ তুমি যখন ইউনিভার্সিটি ভর্তি হবা আমি তোমাকে র্যাক দিব। এখন তো তুমি 18+ হও নাই, যেন দিতে পারতেছি না বুঝছো। তোমার বাবাকে আমার সালাম দিও, ঠিক আছে? যাও। ইয়া ভালোই যান। এই বড় এই ইয়াসিন উমরা 7 বছর এই এই তো ভালো। কি করছিলা? বাচ্চার এক দিচ্ছিল নাকি আবার? কি বলেন স্যার, 11 বছর একটা বাচ্চা স্যার, 7 বছর অপেক্ষা করছে স্যার সাবধান কিন্তু। না স্যার। তো তুমি আসলে দেখতে শুনতে স্মার্ট আছো, স্যার যে তোমার যে প্যান্টটা দেখো, তুমি এই জায়গাটা ছেঁড়া। আমি বুঝতেছি তোমার আমার জেনারেশন খুব বেশি পার্থক্য না, বাট এটা না তোমার সাথে যায় না। মনে হয় কি তুমি বাইক অ্যাক্সিডেন্ট করছো? স্যার আমার এখানে ছোট্ট একটা কথা আছে স্যার। হয় কি, আমি তো যে বেঞ্চে বসে থাকি তো স্যার, আচ্ছা আচ্ছা আমার এই হাঁটু দুইটা তো টেবিলের নিচে থাকে। আচ্ছা। এখন ধরেন যাদের লেনদেন টেবিলের নিচে তাদেরই শুধু ওটা চোখে পড়ে, এছাড়া আপনারা যারা সৎ আছেন স্যার আপনাদের কিন্তু চোখে এটা পড়ে না। আপনি এটা দেখছেন বলেন? আপনি কিন্তু দেখেন নাই। দেখছেন স্যার আপনি? আমি ঠিকই দেখেছি। আচ্ছা টিচার মানুষ তো পা থেকে মাথা পর্যন্ত সব খেয়াল করি। জি স্যার। তা না হলে টিচার হইতে পারতাম না এত অল্প বয়সে, তাই না রাফি? একদম ঠিক আছে স্যার। জি স্যার। তো ওই দিন অন্তরা বললো মানে তুমি নাকি খুব ভালো ছেলে, খুব ব্রিলিয়ান্ট। অন্তরা নিজে বলছে? হ্যাঁ, স্যার তোমার খুব প্রশংসা কি করি। বলেন স্যার? আর কি বলছেন স্যার? বলছে তুমি এই আপনি বসেন না প্লিজ। কি বলছে স্যার? এই তুমি বসো। না না সমস্যা নেই স্যার, বলেন না স্যার। বললো এই কলেজের সবচেয়ে মানে স্মার্ট ছিল নাকি তুমি, যখন সবচেয়ে ব্রিলিয়ান্ট নাকি তুমি। তো তোমার খুব প্রশংসা করলো, আর অনেক কিছু বলছে তোমাকে। আমি আরেকদিন বলবো স্যার, আজকে বলেন না আরেকদিন। না, আরেকদিনই বলি। আজকে আসলে তোমার কাছে আমি অন্য একটা কারণে আসছি আর কি রাফি। আচ্ছা ভালো করে, তোমার নোট টোট লাগে না, শিট টিট লাগে না?
আমার কাছে কিন্তু কেমিস্ট্রির সকল শিট রেডি না করা না আছে। স্যার, আমি ঘুষ খাইও না, ঘুষ দেইও না স্যার। আমি নিজেই আর কি একটু চেষ্টা করি। আপনি কি কোনো কারণে আসছেন আসলে স্যার বলেন টিচার আমাকে। থেকে নোট নেওয়াটা ঘুষ না রাফি। আজও হ্যাঁ, আসছি আসলে বলতে গেলে তোমার কাছে একটা কাজেই আসছি। জি স্যার। একরকম বিপদে পড়ে আসছি বুঝছো। তোমার আমার এইজ গ্যাপ কিন্তু খুব বেশি না রাফি, তাই না? আমি তোমার আচ্ছা। চেয়ে সর্বোচ্চ 5 বছরের বড় হব। জি স্যার। সো আমার পার্সোনাল একটা প্রবলেম বুঝছো, জি আই থিঙ্ক তোমার সাথে শেয়ার করা যায়। বিকজ আমি দেখলাম এই কলেজে সবচেয়ে ব্রিলিয়ান্ট তুমি, গুড, আবার সবচেয়ে পোংটামির দিক থেকেও কিন্তু নাম্বার 1 কিন্তু তুমি। তো আমার যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করতে গেলে ভালোভাবে করলে হবে না, আমার পোংটাকারও হেল্প লাগবে। তাই আমি তোমার কাছে আসছি। আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি স্যার। কেমন কনফিউশন? না মানে আপনি আমাকে যে দিচ্ছেন এটা তো আমি বুঝতেছি, কতটুকু দিচ্ছেন এটা মাপতে পারতেছি না স্যার। আপনি আমাকে একটু সরাসরি বলেন, আমার পোংটামি বা আমার ক্যারেক্টার সব কিছু আমি জানি স্যার, সমস্যা নেই। আমি যে বলার কারণ আছে, আচ্ছা ঘুরে পেঁচায় না বলি, জি স্যার। ঘটনা হয়েছে তুমি তো মিস রোকসানা ম্যাডামকে চিনো? কাছে আসে। হ্যাঁ, কাছে আসে। So, ওনার কাছে আসা নিয়ে প্রবলেম। দেখো আমি কলেজে জয়েন করার পর থেকে না, তখন থেকে কাছে আসে। আর রাফি বলতে দাও কথাটা, উনি জয়েন করার পর থেকে উনার আমার প্রতি দৃষ্টিটা খুব মানে ভালো না, উনি খুব বাজেভাবে তাকায়। কাছে এসে তাকায় নাকি দূর খুবই থেকে? কাছে আসার চেষ্টা করে রাফি, কথাটা বলতে দাও রাফি। সো আমি খুব বিরক্তি ব্যাপারটা নিয়ে। তুমি দেখো উনি হল রুমে যেখানে সেখানে তুমি আমার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কাছে আসারও চেষ্টা করে। সো দেখো আমি কলেজে নতুন জয়েন করেছি, এটা যদি কোনো স্টুডেন্ট দেখে, এটা কিন্তু আমার কেরিয়ারের খুব বাজে হয়ে যাবে, আমার পার্সোনালিটি, আমার মানে চরিত্রে আঘাত পড়তেছে। আচ্ছা আচ্ছা, মানে হইতেছে গিয়ে যে ম্যাডাম যদি আপনার কাছে আসে তাহলে হচ্ছে গিয়ে লিজা কি মনে করবে? না, স্টুডেন্ট কি মনে করবে ব্যাপারটা লিজাতে না, মানে সবাই, লিজা তো আমার স্টুডেন্ট, তাই না? সো এটা না আমার না ওনাকে পছন্দ না। আচ্ছা পছন্দ থাকলে ব্যাপারটা ওনার পছন্দ না। সো আমি চাচ্ছি কি ওনার কাছ থেকে আমি কিভাবে রিলিফ পাবো, ওনার এই ঝামেলা থেকে না আমি কিভাবে রিলিফ পাবো, আমি কিন্তু তোমার কাছে আসছি। আমাকে যেটা সলিউশন দিতা আমি না নিতে পারতেছি না, মানে এত কাছাকাছি ঘেঁষাঘেঁষি আমার পছন্দ না রাফি, মানে একটা ব্যাপার আছে না। সমস্যা একটা হয়েছে কি যে মানে আমি তো এখানকার স্টুডেন্ট, আমি তো আসলে শুধুমাত্র আমার ফ্রেন্ডদেরকেই হেল্পটা করি স্যার। মানে আরে তুমি আমাকে ফ্রেন্ডের মতোই ভাবতে পারো, তোমার বয়স কিন্তু যেহেতু আপনি আমাকে ফ্রেন্ডই বলেন স্যার, কাছে আসলে স্যার আমি আপনাকে ব্যাপারটা জিনিসটা হচ্ছে বুঝিয়ে কি, বলি স্যার। শোনো। হয়েছে কি স্যার, আমি বলতেছি স্যার, আপনি সলিউশন বল স্যার। স্যার আমার কি মনে হয় বুঝছেন, আপনি টেনশন ফ্রি হয়ে, হ্যাঁ রাফি, সরি এবার স্যার বলে, আমি একটু বেশি ফ্রেন্ড এত না, আমরা ফ্রেন্ড। হ্যাঁ ওকে, হ্যাঁ বলো। তো যেটা হয়েছে স্যার, আমি বলি কি আমি 1 ঘন্টার ভিতরে একটা সলিউশন বের করছি, আপনি নিশ্চিন্ত মনে হচ্ছে গিয়ে আপনার মতো ক্লাস করেন, শুধু একটু খেয়াল রাখেন ম্যাডামকে কাছে আসতে দিয়েন না। হ্যাঁ, আজকে ভিতরে আমি একটা সলিউশন আপনাকে বের প্লিজ করে দেব। প্লিজ তুমি এই সলিউশনটা বের করো, কজ আমি না ম্যাডামের ব্যাপারে আমি আর নিতে পারতেছি না, উনি যা করতেছে খালি মানে সরি না দেখাই সমস্যা নেই ব্যাপারটা। স্যার, সমস্যা নেই। আপনি আমার বন্ধু। টিচার বন্ধু, টিচার বন্ধু, স্যার, বন্ধু স্যার তো বন্ধু, বন্ধুই স্যার। আর থাকে না স্যার বন্ধু বলে, এটা নতুন বন্ধু তো, স্যার বন্ধু। আর এত ভাবলে বন্ধুত্ব হবে স্যার? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো ছেলে, গুড বয়। স্যার হ্যাঁ মাঝে মধ্যে একটু আমার সাথে বসে চা খাবেন। হ্যাঁ খাবো চা খাবো। ঠিক আছে তাহলে দেখো আমি কিন্তু অপেক্ষা রাখলাম। হ্যাঁ ঠিক আছে স্যার। Okay. স্যার আমি তোমার বন্ধুদেরকে গিফট দিই, আপনার জন্য কি কোনো প্যান্ট নিয়ে আসবো? না না না, থ্যাংক ইউ বলার জন্য। আমি তোমার জন্য আমার এরকম একটা প্যান্ট দিব যেটা ছেঁড়া থাকবে না, ঠিক আছে? তোমাকে খুব বেশি ভালো লাগবে, অন্তরা পছন্দ করবে এই প্যান্ট, মাস্ট বি। আসলে তুমি এটা বাদ দিয়ে একদম এরকম ফর্মাল প্যান্ট পরে অন্তরা মাস্ট পছন্দ করবে, এটা মাথায় রেখো। হ্যাঁ? ব্যাপার আশ্চর্য একটা জিনিস, ঠিক মতো এত সুন্দর গুছিয়ে রাখলাম, এরকম এলোমেলো করলো কি আমার ব্যাগটা? কি ব্যাপার, আমার ব্যাগ তো এরকম এলোমেলো থাকে না। এই আমার একটা সারা করে
পাচ্ছি না, কোথায় গেল আমার সালোয়ার কামিজ? কোথায় গেল আমার সালোয়ার কামিজ? আমি কি গুলিস্তানের হকটা যে তোর সালোয়ার কামিজ আমি নিয়ে যাবো? আরে বেটা আমি কি তোর মতো ছাইয়া যে সালোয়ার কামিজ পরে বসে থাকবো আলতু ফালতু? ঠিকই তো। আরে বাবা, আমার সালোয়ার কামিজ হারিয়ে গেছে, সেই কথা তো আমি বলতে পারবো না। তোরা সব সময় আমাকে ছোট করে কথা বলিস। আরে এত মিশে মনে সা আর কান্না করিস না, খালি কি মেয়ে মানুষের মতো দেখতাছি বিষয়টা, আমি দেখতাছি। তোর সালোয়ার কামিজ পেয়েছিস না? ভালো করে খুঁজে দেখেন, থাকবে না। ভালো করে খুঁজে দেখেছি, আমি তো সব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখি, আমি কখনো এলোমেলো ভাবে রাখি না কাপড় চোপড়, কিন্তু কই আমার ওই এক সেট সালোয়ার কামিজ একদম খুঁজে পাচ্ছি না। কই গেল? তোর সালোয়ার কামিজ পাস না? না, সত্যি পাস না? সত্যি পাচ্ছি না, বললাম তো। তোর সবসময় মজা করিস। পাস না, সমস্যা না, আমি আছি না। আরে খাটা বেটা নিচে খুঁজি খুঁজি সাসা খালি নিচে মনের গুলো রাখতে পারে না। খালি নিচে খুশি, সমস্যা নেই। আমার খাটের নিচে আমি কখনো রাখবো না। আমি কি আমার কাপড় ময়লা করবো নাকি? হ্যাঁ, আরে কোনো সমস্যা না। যত সব বাজে বাজে কথা। বন্ধু কি হ্যাঁ ভালো আছে না? হ্যাঁ তোমার ব্যাগটা কই? তোমার ব্যাগটা দে। খেলি এর বন্ধু ব্যাগ আছে মনে হয় মিশা এমনই বের হয়ে যাবো না, থ্রি পিস আছে কি নাই ওটা তো আমরা জানি। এই আরে বেটা ব্যাগ এটা উল্টা পাল্টা আউলা দাদা করো রে দিলে না না না, এগুলি তো সব বাজে বাজে কাপড়। ব্যাগের ভিতরে টিয়া আছে কিন্তু সাইজ আজি গেলে এতে আবার ঝামেলা হইবে কে আছে না? মামা বালিশটা ঠিক দে আছে। বালিশটা দে আয় কেন হুতি মামা গেম খেলতেছি দে ওই যে বালিশ এখন মধ্যে দিছি। এই যে তোমার থ্রি পিস হাই দেখছো? আমি যখন তোর লোক কথা কইতাম তখনই ওর চোখে খেলা দেখছি, তখন আমি বুঝা পালাইছি চুরকে। এগুলো এইখানে কোনা রাখছে বন্ধু আই তো কইতাম এই এই তুমি এত সাসরা কেন? এত সাসরা চেঞ্জ করো। এই আমি তো বুঝতে পারছি না, ও কি আমার মতো নাকি? আমার মতো মেয়েদের কাপড় চোপড় পরে রাত্রেবেলা ঘুরে বেড়ায়? আরে বেটা তুই ভুল বুঝছিস তুই সমতা মনে কর মামা এত মনে ভুলি এখানে রাখি দিচ্ছে দেখো অসম্ভব, আমি কখনো মনে ভুলে আমার এত টাকা বসতে তোমার মতো একটা নোংরা ছেলে বিছানা নিচে আমার এত সুন্দর কাপড় রাখবো? আরে আমি দেখলি কি বেটি মনে হয় যে কি আমি সালোয়ার কামিজ এগুলো কিনতে ঘুরি আরে নাটক কম কর। যে ক্লাসে তুই ছাত্র ক্লাসে আমি হেডমাস্টার, তুমি কি কারণে নিশ্চয় সুন্দর করে যদি না কও, আর যদি এটা সত্য প্রমাণিত হয় যে তুই এটাই নিয়ে রাখছো এনে, তাহলে তোমার গোয়ার মধ্যে লাগতেছে না, ঘর থেকে বার করে দিব। বন্ধু তুই আর ভুল বুঝছিস আসলে মূল কাহিনীটা আমি কি আমি যখন দেখলাম যে হাতের ব্যাগের ভিতরে আমি নীল কাটা খুঁজতাম গেছি খুঁজি যাইতাম দেখি যে এখন থ্রি পিস আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে কি এর মনে আনবো বন্ধু নো তে হাতে যদি বেড়া মানুষ এতে বেডি মেনছে থ্রি পিস এখন কিনতেছে দেখি রাস্তার ভিতরে আমাদের প্রেস্টিজ থাকবো আমাদের প্রেস্টিজ আমি মামা ইয়ালে বলি হোস্টেলে কি মাইয়া লোক আর নতুন সম্পর্ক হয়েছে মাইয়াটা খুব গরিব দুঃখী মাইয়ার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এর পরের দিন এই খবর শুনি মাইয়ার মা মরে গেছে বলে পরে মাইয়ার ভাই আই এতিরে হোস্টেলে তুলে দিছে পরে আমি বন্ধু আমি এটা ভাবি আর সিবিসি কোন মাইয়ারে কাইলা দিয়ে দেবে লাই দেখছি জানা মামা আর হইনি এটা খুব স্যাড একটা কথা স্যার হইনি রে হইনি। তোর বলে বাপের এত সম্পত্তি এত কিছু, তুই 10-12 গরু মানুষে খাওয়াই দাস, হইনি কিনেই দিতি। সেটাই তো, তুমি যে এত বড় একটা সাসরা চোর আমার না জানা ছিল না। চি 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 চি। আরে বেটা আমার ফ্যামিলির বিল আটকাই গেছে কাজের বিল বিলাক টাকা গেছে চাপা বাজার বাচ্চা, তুই আসলে আসলে একটা টর্চার। এই বিহিত হইব, এই বিহিত হইব রাফিয়া হোক, তারপরে বুঝেন না কার রাখতে আরে কার বাবা, কি বই কার বুঝছিস? রেডি আমগো। তুই তো মানে বুকা চোদাই কেন বুঝছ, তোর মন চাই দিরা দিতে এখানে দিয়ে গেলাম কেন? সাহুতো তুমি এত সাসরা কেন বলো তো? আর এইভাবে সাসরামি করে কি প্রেম করা যায়? হ্যাঁ, প্রেমিককে তুমি আমার সালোয়ার কামিজ দিবা? চি চি চি, আমি মানতেই পারছি না। ধরো না, তুমি আর ভুল বুঝতেছো আমি কোনো ভুল বুঝতে পারছি আচ্ছা না। তোর এখন তুই লইছিস ভাইয়ার বিয়েতে টিয়া দে কেন ভাইয়ার মাইয়ার লোক কাপড় তুই আর বিল আইতে ভাইয়া তুমি তো আসলেও না আগা গোড়া পুরোটাই শেষরা। এরকম একটা জিনিস চুরি করে ধরা পড়লা, চোর হইলা, তাও তোমার বিন্দু মাত্র একটা লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আবার শেষরার মতো উল্টা আমার কাছে টাকা যাচ্ছ। ছি, আরে লাগতো না যা, তুমি যাও। আল্লাহ অসভ্য, এখন পুরান কাপড় ইন্দুরে খাইছে এখন আই কেলি দিও মে দিরে অসভ্য, আল্লাহ শেষরা, ইতর, ছি, জঘন্য। কাদের সাথে যে আমি রুম শেয়ার করি, এজন্যই বলেছি ছেলেদের হোস্টেলে আমাকে মানায় না, ওদের সাথে আমার থাকা উচিত না। আমার তো এটা লাগে কেন পাপড় মারছি, পাপড় কোনো হলচু কিছু হইতো না। আর এটা 20,000 টাকা দামটা। আর রে এগুলা বংশগত পারিবারিক বুঝবা না, টেনশনে আমার হার্টবিট হাই হয়ে আছে, যেই কাজে আসছে সেই কাজটা করি। শোনো আমি কিন্তু সব রিস্ক তো ওপরে দিলাম, ঝামেলা হলে কিন্তু আমি জানি না। আমার একটা স্বপ্নের চাকরি হচ্ছে গিয়ে এই টিউশন টিচারই,
এটা যদি শেষ হয়ে যায় আমি শেষ হয়ে যাবো। স্যার আপনি না একদম টেনশন নেবেন না স্যার। হ্যাঁ আমি সব কিছু প্ল্যান করে আসছি। কি হবে, প্রথমে আমরা এই গেটটাতে ঢোকা দেবো। তারপর হচ্ছে গিয়ে ম্যাডাম আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাডাম জিজ্ঞেস করবে, তারপর হচ্ছে আপনি কি বলবেন, আমি তোমার কাউসার। হ্যাঁ যখনই ম্যাডাম গেটটা খুলবে না পরে ঢুকাই দেবো। আচ্ছা ঠিক আছে। মার্ক বাড়াই দেবো, মার্ক বাড়াই দেবো। না গেলে কে যাবো? কে যাবে, কে যাবে? তুমি যাও। এই খালতো, এই যে এই যে ওপেন হয়ে গেছে, মাল জেগে উঠছে। তুমি আরে তুমি পারবা। আমি তোমার কাউসার। ম্যাডাম আমি কিন্তু অন্যের ছাত্র নই, বলে পোলাবেন্দ্রে আতঙ্কে রাখেন। হ্যাঁ আই অন্যের আতঙ্ক, পোলাবেন্দ্রে বলে নাম্বার কমাই দেন অন্য। হ্যাঁ আপনি কে? পোলাবেন্দ্রে পেন দিবেন নি আর দিবেন? কি আপনি? আরে সিনেন না? আচ্ছা শুনছি। আর পেন দিবেন বলাবেন রে? না না দিব 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 না দিব না। হ্যাঁ নাম্বার বাড়াই দিবেন? না নাম্বার বাড়াই দিতেন না? দিব 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 দিব। ক্লাসের ভিতর বদমাশি করবেন? না 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 না। আন্নারে তিলটা খুব সুন্দর, তিলটা সুন্দর আছে। প্লিজ যান যান প্লিজ যান। সুইট তো ভয় পাইতেছেন কিনলে? আয় তো আন্নারে দেখি অন্ধকার বাসার ভিতরে যাস। প্লিজ যান প্লিজ যান। ঠিক আছে কই না আমি ঠিক আছি তো। হ্যাঁ চিল চিল। তোমাকে কিছু কথা বলার জন্য আসলাম। দেখো তোরা আমরা তো এখন ফ্রেন্ড রাইট? তুমি তো রাফিকে জানোই, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা খুবই ক্লোজ। আমি রাফিকে অনেক পছন্দ করি। কেন পছন্দ করি বলো তো? কারণ ও বিটিএস এর বিয়ের মতো দেখতে, তাই না বলো? আমি তো কখনো ওরকম ভাবে দেখিনি। তুমি ওকে ওইভাবে কেন দেখবা? আমি দেখবো। আচ্ছা শোনো না, বলো। আমি রাফিকে বুঝি ও তোমাকে অনেক পছন্দ করে। তুমি যদি রাফিকে পছন্দ করে থাকো বা তোমাদের মধ্যে যদি কোনো কানেকশন থেকে থাকে, তুমি আমাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বলতে পারো। আমি তোমার আর রাফির মাঝখান থেকে সরে যাব বা আমি আমাকে গুছিয়ে নেব। তুমি আমাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বলতে পারো, আমি কিছুই মনে করব না।
আরে বোকা মেয়ে, তুমি হুদাই চিন্তা করতেছো সব ব্যাপার নিয়ে। রাফি আমাকে পছন্দ করে সেটা আমি জানি, কিন্তু আমি রাফিকে পছন্দ করি না। আর ওর আর আমার মধ্যে কখনো সম্পর্কটা হওয়ার না, সেটার অনেক কারণ আছে, তুমি বুঝবে না। যাই হোক, একদম টেনশন নিও না, আমাদের মধ্যে কখনো কিছু হবে না। আর আমি টেনশন নিতেছি না, টেনশন নিতেছি কে বললো? ঠান্ডা লাগছে, বাদ দাও। তোমার কোনো কিছু লাগলে তুমি কিন্তু আমাকে জানাবা, ঠিক আছে? কোনো প্যারা নিবা না, ওকে? যাও শুয়ে পড়ো, আমি যাই। আচ্ছা, বাই। টিকটক করবো না? ও টিকটকটা কালকে করবো, ঠিক আছে? Everybody, put your hands up. For the 1, 2, 3, go. দিলে বড় জ্বালা রে, আমার কথা শুনে কে? দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। দেখো, আমিও তোমাকে কোনো কথা বলতে চাই না। তাহলে কি চোখে চোখে কথা বলবা? না। তো মনে মনে? সেটা তো সম্ভবই না। না, অন্যভাবে বুঝাবো। আদিম মানুষরা বুঝাইতো না? আদিম মানুষরা কি করতো? বাচ্চা পয়দা করতো। মানে অত গভীরে কেন যাও? সম্পর্কটা তো এখন অত গভীরে যায় নাই। বোকা মেয়ে, ধরো আদিম মানুষেরা মনের কথা লিখে প্রকাশ করতো, ফোন টোন তো ছিল না। ধরো কি এটা? একটা ঘটনা আছে, এটার ভিতরে একটু পড়ে নিও, মন দিয়ে পড়ো, ঠিক আছে? প্লিজ। তোমার ঘটনা তোমার কাছেই রাখো। চোখে চশমা লাগাই নিলেই হোস্টেলে দাম বাইরা যায়, আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে? যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে, রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে? আর এই প্রেমের শুরু হবে কোথায়? হোস্টেল লাইফ এইটা ভাই। আমি ক্যাম্পাস থেকে বের হয়ে আপনার কাছে নিয়ে যাবো, আর আমার কালকে দিতে হবে ক্লাসে, ঠিক আছে? স্যার 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 জি, কিছু বলবেন ম্যাডাম? স্যার আপনার মনে যে এত কিছু ছিল স্যার, স্যার আমি এটা কি দেখলাম স্যার? কি দেখছেন? একটা মানুষ, আমি তো মানুষ। আর কি দেখছেন এখানে? কি দেখলেন আপনি? আপনার যখন এতই লজ্জা স্যার, একটু একটু কক্ষের মধ্যে যে একটু আলতো করে বললেই তো হতো স্যার। স্যার এত পেঁচানোর কি দরকার ছিল স্যার? কি পেঁচাইলাম? কি বলতেছেন আপনি? ঠিক আছে স্যার আমার মনটা আজকে একদম ফুরফুরা হয়ে গেছে স্যার। স্যার ডাব খাবেন স্যার? কচি কচি ডাব, ব্র্যান্ডেড চকলেট স্যার, অনেক মজা লাগবে, যাবেন স্যার? ম্যাডাম, আমি কুচি ডাবও খাই না, ব্র্যান্ডের চকলেটও খাই না। আমি খাই কি জানেন? আমি খাই কমলা, মালটা, আপেল, কারণ আমার ঠান্ডা লাগছে, ঠিক আছে? ম্যাডাম প্লিজ এগুলো বললেন না। আর এই যে এখন কয়টা বাজে বলুন তো ম্যাডাম? ক্লাসের সময় আছে না? আমার ক্লাস শুরু হয়ে গেছে, আপনারটাও শুরু হয়েছে। আপনি কি করেন এগুলো? হ্যাঁ, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি কচি ডাব কখনো খান। আপনি থাকেন, আমার ক্লাস নিতে হবে। আপনার মধ্যে আজাইরা সময় আমার নেই, ঠিক আছে? আরে দাঁড়ান না স্যার। আরেকদিন আমার ক্লাস শুরু হয়ে গেছে ম্যাডাম। আরে স্যার, স্যার কচি ডাবের মজা বুঝলেন না স্যার? আমি তো তোমাকে খাওয়াই স্যার। এই রক্সানা ম্যাডাম, কই যাইতাছেন? আর্জেন্টিনা যাইতেছি। আর্জেন্টিনা গিয়ে কি করবেন? ফুটবল খেলবো, ফুটবল। আমার তো আবার খেলতে একটু ভালোই লাগে। এই কি কন? এই শাড়ি পরে কেউ ফুটবল খেলে? সুন্দর লাগতাছে কিন্তু। এই রক্সানা ম্যাডাম, আমি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলতে পারি, মানে মারাত্মক রকম ফুটবল খেলি। আপনি আমারে নিয়ে চলেন, আপনার সাথে ফুটবল খেলবো। আমি আপনার সাথে খেলবো কেন? হ্যাঁ, আপনার সাথে খেলবো কেন? সেটা ঠিক আছে। আচ্ছা সত্যি করে কোন তো, মানে আপনি কোথায় যাচ্ছেন? আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি মজা করতেছেন আমার সাথে। হ্যাঁ, আপনি বুঝি জানেন না এদিকে কোথায় যাইতেছি, তাই না? ক্লাসে যাইতেছি। ও হ্যাঁ, ঠিকই আছে। আমি কিন্তু সন্দেহ করতেছিলাম যে আপনি ঠিকই ক্লাসে যাইতেছেন। ম্যাডাম, কোন ক্লাসে যাইতেছেন? কোন ক্লাসে যাইতেছেন? দেখেন 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 কোন ক্লাসে যাইতেছি, দেখেন। ও, এখানে তো কিছুই লেখা নাই। তাহলে আমি কেন আপনার বলবো কোন ক্লাসে যাইতেছি? সেটাও তো কথা। যত সব। এইভাবে দিতে হয়, সরাসরি বইলে ফেললেই তো হইতো। ও আরে রূপসানা ম্যাডাম, ফুটবল খেলা খুব প্রিয় আমার। খেলা হবে। থামেন থামেন, আমনে যেই ফিলে যাইতে আছেন
একরে রেলগাড়ির মতো মোরে তো চ্যাপটা করে তুইয়া পারে সেটকে বেটকে চললে যাবেন, একটু আস্তে আস্তে। ওইস কি সমস্যা হয়েছে কি, ওই যে মানে সকাল থেকে আমার কপালটাই এত ভালো, মানে যাদেরকে কখনো একসাথে আশা করি নাই সেটা হয়ে যাইতেছে। পছন্দের মানুষ, ভালোবাসার মানুষগুলো একদম সামনে চলে আসতেছে। এই যে যেমন আপনি সামনে পড়ে গেছেন। এই আমনে যে এত খুশি হইছেন, মোর দ্বারে লাগতে আছে আমনে একের সামনে শাবনূরকে পাইয়ে ফেলছেন, বুঝছেন? আর এই এত খুশিতে চোখ দুইখান কপালে রাখলে চলবে না, চোখ দুইখান চোখের জায়গায় রাখেন, তাহলে মোকেও দেখতে পারবেন, শাবনূরকেও দেখতে পাবেন, বুঝছেন? এইটার লেগা মিস মর্জিনা আমি সরি, আমি আসলে দুঃখিত, বুঝে করি নাই সুখ, মানে এই অন্তরটার মধ্যে বেশি পরিমাণ সুখ আসছে তো, আর দুনিয়ার কোনো কিছু দেখতে মন যায় না, সুখটারে ফিল নিতেছিলাম, ফিল। ঠিক আছে, আপনি এই ফিলেই থাকেন, কিন্তু মোকে আর মর্জিনা বলাইবেন না। মোর নাম কি? মিস ম্যারি। হয়েছে কি, মানে এটা বিষয়টা একদম সহজ। আমগো এলাকায় মানে আঞ্চলিক ভাবে ওই যে আদর করে কোকিল রে কাউয়া ডাকে, হ্যাঁ এটা ডাকে, কিন্তু মুরব্বীরা ডাকে, সেই জন্য আমি আপনারে আদর করিয়া মর্জিনা ডাকি, ছোট করিয়া না, মানে মিস ম্যারিকে মর্জিনা ডাকি ভালোবাসা। এই আমনের দ্বারে কি মোকে কোকিল মনে হয় নাকি কাউয়া মনে হয়, সেটা সঠিকভাবে আমনে বলেন তো। ময়ূর, ময়ূর, আপনি তো এখন তুলে যখন না ময়ূর নাচেন এরকম সুন্দর লাগতো। ঠিক আছে, বুঝতে পারছি আমনে আজকে মেলা খুশি। আমনে শাবনূর টাবনুর অনেক কিছু দেখে ফেলছেন, তো চোখ দুইখান জায়গা মতো রাখিয়ে সোজা সাবধানে আইটেন, কাউকে পাড়া দেবেন না, ঠিক আছে? যেখানে যাইতে আসছিলেন যান। জি, আপনার ড্রেসটা কিন্তু সুন্দর 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 হচ্ছে। খুশির ঠেলায় কি যে ফালাইয়ে, আই লাভ ইউ। ওরে যাওরা, এক্সের যাওরা, এ মুখে লেখছে আই লাভ ইউ। খারা তোরা আই লাভ ইউ মুই দেখাইতে আছি, এটা স্টেট যাইয়ে প্রিন্সিপালকে দেওয়া মনে। তোরা আই লাভ ইউ আই হেট ইউ কইরা দেবানে, হ্যাঁ? আর একটু হইলেই কইতো ম্যারি, উইল ইউ ম্যারি মি? যাওরা বাইঙ্গে যাইতে আছে। আপনি আপনি ক্যাম্পাসে, আমি অফিসে আসতেন, আপনি এখানে বাসায় কেন? স্যার, এই ধরনের ফালতু কথাবার্তা তো অফিসে আলাপ আলোচনা করা যাইবে না, হেতে আমার মান সম্মান কিছু থাকবেই না। ফালতু ব্যাপারটা কি আপনি খুলে বলুন, আপনি মনে হচ্ছে আপনি খুব উত্তেজিত। স্যার, এটা উত্তেজিত হওয়ারই ব্যাপার, কোনো নিম্নজিত হওয়ার ব্যাপার না স্যার। নিম্নজিত? আচ্ছা বলুন না আপনি। স্যার, মোর পক্ষে মনে হইতে আছে যে এই কলেজে আর চাকরি করা সম্ভব হইবে না। কেন, কি হচ্ছে? একে তো বান্দর পোলাপানের জন্য ওই সেম রেগুলারে ঠিক রাখতে পারতেছি না, তার মধ্যে বুইরে বান্দর গাছে উঠতে চায়। ওরে আল্লাহ স্যার, আমনে গাছের দিকে চাইয়া দেখেন কি, এটা হেই বান্দর না, এইটা হইলো মানুষ বান্দর, বুইরা বান্দর। মানুষ বান্দর, বুড়া বান্দর, আপনি এত না মানে যদি টেনে হেঁচড়ে কথা বলেন তাহলে বুঝতে অসুবিধা। আপনি প্লিজ ক্লিয়ার করে আমাকে বলুন, আমি বোঝার চেষ্টা করি। স্যার বলতে আছি, ওই দেখ শুদ্ধ ভাষা ভুলে গেছি, ওরে ক্ষমা করবেন। ওই যে টাকলা হোস্টেল সুপার আফজাল আছে না, জি, হে মোরে উগ্গা দেশে দেশে মানে লাভ লেটার দেশে। ও আচ্ছা, কি লাভ লেটার? এই আমার মুখেও আনতে শরম করে। আপনাকে দিয়েছে? দেশ। আপনি শিওর হলেন কি করে যে উনি আপনাকে লাভ লেটারটা দিয়েছে? আগে জিজ্ঞেস করেন স্যার, সেইখানে কি লেখছে। কি লিখেছে? বলতে আসছি স্যার, আপনি তুই তো কমি বলুন না। শরমের ব্যাপার স্যার, বলতে আসছি। লেখছে আই লাভ লাভ আচ্ছা আচ্ছা ইউ
তারপর একটা মুখের চিহ্ন আইকে দেছে, মুখ চোখ নাক মুখ আইকে দেছে। আপনি বলে থাকেন এভিডেন্স দরকার আমার, প্রমাণ আছে কোনো? লিখিত দেন, লিখিত লিখিত দেন। স্যার থাকবে নাকি, মুই কি কাঁচা আম করি? এই যে স্যার মোর পায়ের দ্বারে ফালাইয়া শোনেন স্যার, আগে মোর পায়ের দ্বারে ফালাইয়া এক সেরা এমন অঙ্গভঙ্গি করতে আছে, মনে হচ্ছে কি মুই কিছু বুঝি না। না হ্যাঁ, মনে মনে কলা খাও, হেয়া মুই বুঝবো না। এই যে দেখেন দেখেন, স্যার আমনে যেরকম ভাবে দেখতে আছেন মনে হইতেছে আমনে বান্দায় এটা নিজের রুমে রেখে দেবেন। না না, কেন আমি আপনার চিঠি আমি রাখতে যাবো? এটা আপনাদের ব্যাপার সম্পূর্ণ। আমি বলছি এখানে সরি লিখেছে, তার মানে ভালো ব্যাপারটা, সে তো সরি লিখে। এই চিঠি খান যদি স্যার যদি আমনেও না কিছু না স্যার, না আপনি ভীষণ উত্তেজিত, আপনি কি বলতে কি বলে ফেলছেন। আপনি প্লিজ আপনি যান আপনার কাজে, আমি আমার কাজে যাচ্ছি। আপনি চেম্বারে আসবেন, আমি ব্যবস্থা নিচ্ছি, কোনো অসুবিধা নেই। স্যার এটা করলে উচিত একটা ব্যবস্থা নেবেন। অবশ্যই নেব, প্লিজ আপনি মাথা ঠান্ডা করুন। হ্যাঁ না স্যার, জইলে গেছে, এখন বলতে পারি চিঠিটা যদি আমনেও দিতেন শান্তি পাইতাম। শোনে নাই, জইলে গেছে। ওস্তাদ কিয়া ওস্তাদ, আরে বলি ফেলস না কিয়া হইছে? ওস্তাদ ওস্তাদ করতেছস কি লই? ওস্তাদ একটা ললিপপ দেন না ওস্তাদ। সোয়ারের লগে দাঁত দাঁত বেগুন হালাই দিম। সব সময় দেখছি আরে কপি করতে, আরে কিলে কপি করার লাগে। আই এই জেনারেশনের ললিপপ খাই যামু, শেষ করমু, এরপরে তোরা নেক্সট জেনারেশন আসবি, তারপরে তোরা খাবি। এখন কেন চাইতেছিস? এখন শুধু দেখ কিভাবে খাইতে হয়, শিখ। এটা কিন্তু একটা বস্তু, এটা কিভাবে খাইতে হয় সেটা শিখ। ওস্তাদ ওস্তাদ দেখেন কি সুন্দর মাল, পুরাই মারাত্মক ওস্তাদ, পুরাই মারাত্মক। এই তো কইলাম না তুই হুদা কামে খালি মাইতাস। মাল কি মাল বলছিস? আমার মারলেন কে ওস্তাদ? আরে বাবারে মাছি কিল্লে জানোস নি তোরা না? সবসময় দেখছি আমি মানে সুন্দরটারে অসুন্দর করি কস। কেন সুন্দরকে মাল বলবি? সুবর্ণল্লাহ বল, আহ কি সুন্দর, সেটা না বলি মাল। মাল শব্দ থেকে যদি লটা উঠে যায় তাহলে কি হয়? মা, এত সুন্দর একটা ওয়ার্ডের তোরা ফট করে ল লাগাই খারাপ করি আলাস। এক কাম কর, ডাকি। ওই ভাইয়া, ও চুপ কর আপু, ভাই ডাকে। জি ভাইয়া, ফ্রেশার। কি নাম তোমার? ভাইয়া ঐশী। আল্লাহ, ঐশী, তুমি সেই ঐশী? আরে আর কত স্বপ্ন ছিল আই ঐশী নামের একটা মায়ের সাথে প্রেম করবো, আজকে তোমার দেখে ফেলছি। মানে আর যে কি ভালো লাগতেছে, এই নামের একটা মেয়ে ঐশী আর সামনে দাঁড়াইছে, স্বয়ং উপরের থেকে আসছে, মানে কি সুন্দর কি সুন্দর, মাশাআল্লাহ। কেমন আছো তুমি? ভালো নেই? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা দেখি কি মনে হইতেছে আমরা ভালো আছি না? আমি তো অনেক ভালো আছি, এখন থেকে আরো ফাস্ট ভালো হয়েছে তোমার দেখার পর থেকে, খুব বেশি ভালো লাগতেছে। তবে আপনার নামটা বললেন না? আর নাম হচ্ছে দিদার। তুমি এইখানে ক্যাম্পাসে ব্যাকেরে জিজ্ঞেস করবা ললিপপ দিদারকে, ব্যাকে তোমারে বলে দিব, কারণ আই হইতেছি গিয়া দিদার, বুঝছো? কিন্তু ভাই আপনাকে তো বুড়া বুড়া লাগে, আপনি কি এই কলেজে দারোয়ান নাকি স্টুডেন্ট আমি ঠিক বুঝতে পারতেছি না। ভাই দেখছেন কি ফাউল টক করছে, পুরো এক্সের একটা ফাউল। ফাউল টক কইলো কেমনে? তুই দেখতেছিস না কি সুন্দর করে কথা বলতেছে, সে যে তার মুখ দিয়ে কথাটা বাইর করছে, এখন মনে হইতেছে কি কে জানি টুং টাং সুর বাজাইতেছে, আর কান্নার মধ্যে মধুর সুর যাইতেছে। বলবা বলবা মাঝে মধ্যে এরকম সুন্দর কথা বলবা, শুনলে খুব ভালো লাগে, বুঝছো নি? আই এই জায়গার মধ্যে আসি বহুত দিন ধরে, এই কারণে আরেকটু বয়স্ক বয়স্ক মনে হয় না, কিন্তু আই না। কেন এই কলেজে আই ছাড়া বহুত ফাউল কিছু ফলাবেন আছে, তারা যদি তোমার কোনো সময় ডিস্টার্ব করে আরে কিন্তু সরাসরি বলবা, বুঝছো? আই কিন্তু এগুলোর ব্যবস্থা করবো। তুমি তাদেরকে চিনবা কেমনে জানো? দেখবে যে হুদাই লম্বা, বাড়ে গেছে, কোনো কাম নাই কাজ নাই। ভাইয়া আপনি নিজেও তো লম্বা। আই তো ফিট, আর মধ্যে একটা চতুর্ভুজ ব্যাপার আছে। ও আচ্ছা, সরল রেখা না, যে তো সরল রেখার মতো উঠছে তো উঠছেই, আর নামে না। আমরা দেখো
আমি তো জিম টিম করি, ফিট, আই এম এ ফিট বয়। সো ওদের থেকে একটু দূরে থাকবা, বুঝছো? কখনো ওদের কাছে যাইবা না, হ্যাঁ? ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আমি আসি। হ্যাঁ ভাইয়া, যাও। ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আবার আইসো, কিন্তু আসবা বলছো অবশ্যই। চলে গেছে উস্তাদ, পুরো কথাটা শুনলো না। দেখছেন পুরা দেশি লঙ্কা কি ঝাল, উফ। হাই তো মিষ্টি খাইতেছি, কিন্তু জাল খাইতেও ভালো লাগে, বুঝছিস না? কিন্তু তুই আর সামনে প্রচুর বেয়াদবি করছিস। হঠাৎ করে বলি ফেললি ফাউল করে, হঠাৎ করে বলি ফেলোস যে লঙ্কা, হঠাৎ করে আবার কি না কি বলি ফেলোস। তোরা কিন্তু আয় ধরি, বুঝছস? ধর খা ললিপপ, খা 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 খা, খাইছিস তো ললিপপ, খাবি নি? চল। কি অবস্থা বাচ্চারা? আজকে পড়া কি হয়েছে? নাকি কোনো অজুহাত আছে? না ম্যাম। না ম্যাডাম। ম্যাম, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা ছিল, রাত জেগেছি, ঠিকমতো পড়া হয়নি। কি আছে? আচ্ছা, কার কার পড়া হয়েছে? হাত তোলো তো। ম্যাডাম আমার ম্যাম রাফি। কি অবস্থা রাফি? পড়া দিতে পারবা? ম্যাডাম, পড়া হয়েছে? সবসময় আপনাকে পড়া দেবে না, কখন কি মিস হয়েছে। আমার মনে হয় কি আজকে আপনি ওর পড়া না, ও ইদানিং একটু ফাঁকিবাজি কি অবস্থা করতেছে। তোমার? কি অবস্থা? পড়া আজকে? ম্যাডাম নেক্সট টাইম আমাকে মারছে। ম্যাডাম আপনি ওকে এখন কিছু বলবেন না। এটাকে মারা বলে? তুই সবসময় পিছনে লাগে না। এমন করিস না, এটাই মারা। কেমন পড়াশোনা হচ্ছে সবার? এই ছেলে, তুমি কি দেখছো শেষে? না 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 না, অমনোযোগ হবে না, অমনোযোগ হবে না, সেই জন্য আমি এসছি। এই দুষ্ট, এই রাফি স্যার, লুকোচ্ছিলি কেন? কলম পড়ে গেছিল স্যার নিচে। কলম পড়ে যায় দাদা, কলম পড়ে। আমি মানে তোকে স্নেহ করি বলে, তুই ভালো ছাত্র সেই জন্য স্নেহ করি। থ্যাংক ইউ স্যার। দ্যাট ডাজ মিন যে সেটা সুযোগ নেবি। কমপ্লেন আছে তোর বিরুদ্ধে, তুই নাকি র্যাগিং করিস আজকাল। র্যাগিং করতে নেই, বিকজ অনেক জায়গা থেকে, অনেক জেলা শহর থেকে, মফস্বল থেকে ছেলেমেয়েরা আসে, ভীষণ নরম না, সাধারণ পরিবার থেকে আসে, তাদেরকে তো বিয়ে করা যাবে না। স্যার আসলে হয়েছে কি, অনেক দূর থেকে ছেলেমেয়েগুলো এসে ফ্যামিলি ছাড়া এখানে থাকে হোস্টেলে, ওরা তো স্যার আইসোলেটেড হয়ে যায়। এটা জাস্ট শুধু আমার একটা আইস ব্রেকিং টেকনিক স্যার, যেটা মানে সুসম্পর্ক করার জন্য। র্যাক দেন না স্যার, জিজ্ঞেস করেন। আপু তুমি একটু বলো না স্যারকে। বস বস, খুব ভালো লাগে। কি? জি স্যার, ও কখনোই র্যাক দেয় না স্যার, ও জীবনেও র্যাক দেয় নাই স্যার। জীবনে কোনোদিন দেয় না? মানে তুমি এত ভালো বন্ধু, বলো। আর এই সমস্ত কি চাবাও? প্র্যাকটিস করো, কি চাবাও? কি স্যার চুইংগাম। চুইংগাম না, এটা তো গাম, এটা তো খাওয়ার জায়গা না, এটা তো ফুড রুম না, এটা ক্লাসরুম। এখানে জ্ঞান নেবে দেবে, কিন্তু করো না, খাবে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি দেখি নামার চামার বড় মনে হচ্ছে থেকে লোকে ছেড়ে। আচ্ছা বলো তো, রাফির বিরুদ্ধে যে কমপ্লেইনটা এসছে, র্যাগ করো, র্যাগিং, ইজ ইট ট্রু? জি স্যার। হ্যাঁ না না স্যার, খুব ভালো ছিল স্যার, কখনো কাউকে র্যাক দেয় না স্যার। জি স্যার। বসো। আমার কিন্তু অনেক চোখ, মাথায় রাখতে হবে, আমি কিন্তু 700 মিনিমাম তোমাদের মতো শয়তান, অথবা তোমাদের চেয়ে বেশি শয়তান, ঠিক তোমরা লক্ষ্মী মেয়েরা খুবই জানি, 700 ছেলে মনে করো শয়তান ছেলেকে মানুষ করে তারপর আমি প্রেস করে হয়েছি। তাহলে তোমরা এই সেমিস্টার পরীক্ষাটা খুব ভালো মতো দিচ্ছ, তাই তো? ডেট জানি। আপনি কি নোটিশটা দিয়েছেন ম্যাম? স্যার না স্যার, স্যার দেওয়া হয়নি। ও দেওয়া হয়নি না, মানে আপনিও যাই হোক, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ম্যাম তোমাদেরকে নোটিশ দিয়ে দেবে কবে পরীক্ষা হচ্ছে, ডেট দিয়ে দেবে। তোমরা সবাই ভালো মতো করবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। তাহলে আমরা যাই। আনোয়ার চলো যাই। স্যার কতবার বলছি যে আমার নাম স্যার আনোয়ার না মিস্টার স্যার। কেমিস্ট্রি স্যার, এটা ধরেন তো স্যার।
Celery, smile, ma'am, smile. কি অবস্থা? স্যার কি বলে গেল? স্যার বলে গেল ঠিক আছে বলেন মামা কখন ওইখানে ছিলাম Put your hands up. For the 1, 2, 3, go. দিলে বড় জ্বালা রে আমার কথা শুনে কে আশেপাশের মানুষ যত ভাই বেরাদার ভুলিছে যত দূরে দেখি আয় ভালো মানুষের পাত্তা নাই চোখে চশমা লাগাই নিলেই হোস্টেলে দাম বাইরা যায় আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে আর এই প্রেমের শুরু হবে কোথায় হোস্টেল লাইফ এইটা ভাই